সো এমএক্স মেকানিক্যাল মিনি আমার ইউজ করা লজিটেকের প্রথম কোনো মেকানিক্যাল কিবোর্ড এবং আমার ইউজ করা প্রথম কোনো ওয়্যারলেস মেকানিক্যাল কিবোর্ড, যেটা আমার লাস্ট 2 সপ্তাহ ইউজ করা হয়েছে। সো এটা একটা রিভিউ দেওয়া যায় এই মুহূর্তে। সো প্রথমে একটা সাইজ নিয়ে কথা বলা যায়, এটা একটা টিকিএল কিবোর্ড, ফুল সাইজ কিবোর্ড না, এটাতে নাম্বার প্যাড নাই। সো এটা একটা ফুল সাইজ ভার্সন আছে যেটা এটার সাথে রিলিজ হয়েছে গত মাসে। সো রিলিজ অনুযায়ী এটা যথেষ্টই নতুন প্রোডাক্ট এবং টিকিএল হওয়ার জন্য এটার সাইজও যথেষ্টই ছোটো। এটা মাত্র 1 ফিটের মতো লম্বা আর 5 ফিটের মতো চড়া। সো এটা যথেষ্টই কম্প্যাক্ট আর এটার ওজনও 1 কেজির কম, যেটা মেকানিক্যাল কিবোর্ড হিসাবে কম বাট নর্মাল কিবোর্ডের তুলনায় অনেক বেশি। সো এটার ওজন আর এই নিচে লম্বা রাবার প্যাডের জন্য এটা জায়গা মতো থাকে। সো আমি ডেস্কে এটা যেখানে রাখি এটা মোটেই নাড়াচাড়া করে না। সো এটা ফিচারের মধ্যে এটা যথেষ্টই সাইলেন্ট। এটাতে লজিটেকের ট্যাকটাইল কোয়াইট কি আছে যেটা যথেষ্টই লো প্রোফাইল, যে কারণে কিবোর্ডটা যথেষ্ট নিচু এবং অ্যাকচুয়েশন পয়েন্টও খুব একটা বেশি না। বাট এই কি নিয়ে আমার কিছুটা মিক্সড ফিলিং আছে। প্রথম কথা হচ্ছে এই কি যথেষ্টই সিমিলার এমএক্স মেকানিক্যাল ব্রাউনের কাছাকাছি এবং আমার লাস্ট কিবোর্ড ছিল এমএক্স মেকানিক্যাল ব্রাউন সুইচের এবং সেগুলোর তুলনায় এগুলো আমার কাছে খুব বেশি কমফোর্টেবল মনে হয় নাই। এগুলো কিছুটা স্কুইশি মনে হয়েছে, আই মিন রাবার টাইপের মনে হয়েছে। আর পুরোপুরি জাস্ট ব্রাউন কি দিলে আমার মনে হয় যে আমি আরও বেশি খুশি হইতাম এগুলোর তুলনায়। বাট এই কিগুলো যথেষ্ট লো প্রোফাইল এবং কিছুটা ডিফারেন্টও এই ডিজাইনের মধ্যে ব্রাউনের তুলনায়। সো আমার মনে হয় ব্রাউনের কি ক্যাপসগুলো এতে লাগবে, সেই জন্য হচ্ছে আমাকে আরও আলাদা টাইপের কি ক্যাপস অ্যাড করা লাগবে। এমনিতে আমি কি ক্যাপসের খুব বড় ফ্যান না, সো এই কি ক্যাপসগুলো আমার চেঞ্জ করার ইচ্ছা নাই, চেঞ্জ করলে প্রচুর দেরি হবে। সো এটা সাইজের জন্য এটা যথেষ্ট পোর্টেবল আর যেহেতু এটা মাল্টিপল ডিভাইসে কানেক্ট করা যায়, সো আপনি সহজে এটা নিয়ে ট্রাভেল করতে পারবেন। এরপর এটা রিচার্জেবল, এটাতে একটা 1500 mAh এর ব্যাটারি আছে যেটা চার্জ দিতে যথেষ্টই সময় লাগে, আর একটা টাইপ সি পোর্ট আছে এটা চার্জ দেওয়ার জন্য। আর নেক্সট বড় ফিচার হচ্ছে এটাতে এলইডি আছে, প্রত্যেকটা কিতে আলাদা এলইডি আছে। সো এগুলো কাস্টমাইজ করা যায় অনেকটুকু। 8টা কি 9টার মতো স্টাইল আছে যেগুলো কিবোর্ডের মাধ্যমে চেঞ্জ করা যায় এবং কিবোর্ডের ব্রাইটনেস কমানো বাড়ানোর জন্য অপশন কিবোর্ডে দেওয়া আছে এবং আলাদা সফটওয়্যার আছে পিসির জন্য যেটা ম্যাক ওএসেও কাজ করে, সেটা দিয়ে হচ্ছে কিবোর্ড কিছুটা কন্ট্রোল করা যায় এলইডি সহ। এলইডি যথেষ্টই ব্রাইট, প্রচুর আলোতে এটা দেখা যায়। আই মিন প্রচুর আলোতে অবশ্যই আপনার লাইট জ্বালানোর দরকার নেই, এটা এমনিতেই দেখা যায়, বাট আই মিন লাইট যথেষ্টই ব্রাইট। এরপর ফাংশন কিগুলোতে অনেকগুলো শর্টকাট দেওয়া আছে এবং শর্টকাটগুলো যথেষ্টই থটফুল এবং আমার প্রচুর ইউজ করা হয়। এবং যদি এগুলো কাস্টমাইজ করা যেত আমি মোটামুটি এর কাছাকাছি এগুলো কাস্টমাইজ করতাম। তারা যেভাবে শর্টকাটগুলো সাজাইছে যেগুলো আমার কাছে যথেষ্টই ইউজফুল মনে হয়েছে। যদি এগুলো চেঞ্জ করা যায় এবং লজিটেকের যে সফটওয়্যার আছে লজিটেক অপশন প্লাস, সেটা দিয়ে অনেকটুকুই চেঞ্জ করা যায়। তারপর কিসগুলোতে একটা সফট রাবারি ভাব আছে যেটাতে হচ্ছে একটা প্রিমিয়াম ফিল দেয়, বাট সমস্যা হচ্ছে এই ফিলটা বেশি দিন থাকবে না, কারণ এই রাবারগুলো আই মিন এই সফট রাবারগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে এবং এটা পুরোপুরি নর্মাল প্লাস্টিকের মতো হয়ে যাবে। সো আমি শিওর এটা কয়দিন হবে, বাট আমার এখন পর্যন্ত এরা 2 সপ্তাহের মতো ইউজ করেছে, তাতে এখন পর্যন্ত কোনো রকম ড্যামেজ হয় না কিগুলো, বাট এটা ধরে নেওয়া যায় যে অবশ্যই এরা ভবিষ্যতে ড্যামেজ হয়ে যাবে। সো এলইডির ক্ষেত্রে হ্যান্ড প্রক্সিমিটি সেন্সর আছে, এর মানে হচ্ছে আপনার হাত যদি কিবোর্ডের কাছাকাছি যায় সেক্ষেত্রে কিবোর্ড বুঝতে পারে এবং তখন হচ্ছে এলইডি অটোমেটিক জ্বালা দেয় এবং এলইডিতে অটো ব্রাইটনেস আছে। সো এটা আপনার পরিবেশের সাথে মানায় নেয়, যেটা যথেষ্টই কুল, আবার কিছুটা অসুবিধাও। কী কারণে এটা অসুবিধা সেই জন্য আমরা পরে আসতেছি। আর এরপর এটাতে মাল্টিপল ডিভাইস কানেক্ট করা যায়, 3টা ডিভাইস কানেক্ট রাখা যায় ইনস্ট্যান্টলি, বাট 3টা ডিভাইস একসাথে কাজ করে না, সো ইনস্ট্যান্টলি অ্যাকচুয়ালি বলা যায় না। বাট 3টা ডিভাইস চেঞ্জ করার জন্য এখানে বাটন দেওয়া আছে এবং এটা চেঞ্জ হইতে খুব বেশি সময় লাগে না, 2-3 সেকেন্ডের মধ্যেই অন্যান্য ডিভাইসে কানেক্ট হয়ে যায়, যথেষ্টই ফাস্ট। আর এটা কানেক্ট করানোর মাল্টিপল ওয়ে আছে। সো আপনি চাইলে হচ্ছে এটার সাথে যে অ্যাডাপ্টার দেওয়া আছে লজিটেক বোল্ট, সেটা দিয়ে কানেক্ট করতে পারেন। আর এছাড়াও ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা যায় বাকি 2টা ডিভাইস। সো একটা হচ্ছে তাদের নিজস্ব অ্যাডাপ্টারের মাধ্যমে, বাকি 2টা হচ্ছে ব্লুটুথের মাধ্যমে। আর এই অ্যাডাপ্টারের রেঞ্জ হচ্ছে 33 ফিট। আমি এখন পর্যন্ত রেঞ্জ মাপি নাই, বাট আমি যে 2 সপ্তাহটা ইউজ করছি এর মধ্যে একবারও ডিসকানেক্ট হয় নাই। সো দ্যাট ইজ কুল। আর কানেকশনের ক্ষেত্রে এটা উইন্ডোজের সুইফট পেয়ার সাপোর্ট করে, যেটা হচ্ছে গুগলের ইজি পেয়ারের মতো অ্যান্ড্রয়েডে। সো আপনি যখনই পেয়ার মোডে যাবেন ইনস্ট্যান্টলি উইন্ডোজ ডিভাইসগুলোতে একটা নোটিফিকেশন এসে পড়ে যে এমএক্স মেকানিক্যাল কিবোর্ড ফাউন্ড। দ্যাট ইজ প্রিটি কুল। এরপরে ইনস্ট্যান্টলি কানেক্ট করা যায় ওই নোটিফিকেশন থেকেই। এরপর এটা চার্জ দেওয়ার জন্য টাইপ সি পোর্ট আছে এবং এটাতে একটা 1500 mAh ব্যাটারি আছে, যেটা চার্জ দিতে যথেষ্টই সময় লাগে, অ্যাটলিস্ট আমার হিসাবে 1 ঘন্টার বেশি সময় লাগছে। তবে ব্যাটারি লাইফ যথেষ্টই ভালো, বিশেষ করে যদি আপনি এলইডি অফ রাখেন। এলইডি অফ রাখলে এটা টানা 10 মাস পর্যন্ত চালানো যায় এক চার্জে, আর যদি এলইডি অন রাখেন সেক্ষেত্রে এটা মাত্র 15 দিন চলে। সো আমি
কন্টিনিউয়াসলি এলইডি অন অফ করতেছি, আমি মোটামুটি মিক্সড ইউজেস করতেছি, একেবারে এলইডি অনও রাখতেছি না অফও রাখতেছি না। সো আমি এখন পর্যন্ত 85% চার্জে আছি 2 সপ্তাহ ইউজ করার পরে। সেই হিসাবে আনুমানিক 3 মাসের মতো যাবে এটা আমার ইউজের ক্ষেত্রে। সো অ্যাভারেজ বলা যায়, বাট অ্যাটলিস্ট 10 মাসের ক্ষেত্রে যে আমি 5 মাসে পাইতাম, দ্যাট উড বি গুড। অলরাইট, সো এবার এটার সমস্যা নিয়ে কথা বলা যাক, এবং এটার সমস্যাগুলো এটা ফিচারের সাথে কানেক্টেড, কারণ ফিচারগুলো অ্যাকচুয়ালি খুবই লিমিটেড। সো প্রথম কথা হচ্ছে, আমি মাত্র যেটা বললাম, যেটা টাইপ সি এর মাধ্যমে চার্জ দেওয়া যায়, এবং এটা অ্যাকচুয়ালি জাস্ট চার্জই দেওয়া যায় টাইপ সি এর মাধ্যমে, টাইপ সি দিয়ে এটা কানেক্ট করা যায় না। সো আমি ভাবছিলাম যেটা 3টা ভাবে আমরা কানেক্ট করতে পারবো, অ্যাডাপ্টারের মাধ্যমে, ব্লুটুথের মাধ্যমে এবং টাইপ সি কেবলের মাধ্যমে যদি আমাদের চার্জ শেষ হয়ে যায়। বাট টাইপ সি দিয়ে এটা অ্যাকচুয়ালি পিসিতে চলে না। আমি জাস্ট পিসিতে চেক করছি, বাট আমি শিওর যে ম্যাক বা অ্যান্ড্রয়েডেও চলবে না। সো এটা জাস্ট কানেক্ট করা 2টা সিস্টেম আছে, একটা হচ্ছে অ্যাডাপ্টার, একটা হচ্ছে ব্লুটুথ, যেটা যথেষ্টই উইয়ার্ড। সো এর মানে হচ্ছে আপনার ইন্টারনাল ব্যাটারি যদি ড্যামেজ হয়ে যায়, ব্যাটারি চেঞ্জ না করলে আপনাকে এটাতে একটা পাওয়ার ব্যাংক লাগায় চালানো লাগবে ওয়্যারলেসের মাধ্যমে, আপনি ডাইরেক্ট কেবল দিয়ে এটা চালাতে পারবেন না, যেটা যথেষ্টই ডাম। এরপরে আমার কাছে এই কিবোর্ডের সবচেয়ে বড় সমস্যা যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এটাতে এলইডি কন্টিনিউয়াসলি জ্বালা রাখা যায় না, যেটা চরম স্টুপিড। কারণ তাদের অ্যাড দেখে বা প্রমোশনাল কন্টেন্ট দেখে আমি যেটা ভাবছিলাম, এবং তারা যেহেতু বলে যে এলইডি জ্বালা রাখলে 15 দিনের ব্যাটারি লাইফ, আমি ধারণা করছিলাম এটা কন্টিনিউয়াসলি চালা রাখলে 15 দিন ব্যাটারি লাইফ পাবো। এবং আমি যখন কিবোর্ডের কাছাকাছি হাত থাকি তখন অটোমেটিক্যালি এলইডি জ্বলে ওঠে, এবং কিছুক্ষণ পরে অটোমেটিক আবার এলইডি অফ হয়ে যায় যদি আমি কিবোর্ড প্রেস করতে থাকি। এমনকি আমার হাত যদি কিবোর্ডের উপরেও থাকে, এটা কিছুক্ষণ পরে অটোমেটিক এলইডি অফ হয়ে যায়, যেটা চরম স্টুপিড। আমি ধরে রাখছিলাম যেটা কন্টিনিউয়াসলি এলইডি জ্বলে থাকবে, বাট দ্যাটস নট হ্যাপেনিং হিয়ার। আর এটাতে এলইডি সারাক্ষণ জ্বালা রাখার জাস্ট একটাই সিস্টেম আছে, যদি আমি এটা কোনো পাওয়ার সোর্স অ্যাড করে রাখি, লাইক কোনো পাওয়ার ব্যাংক যদি অ্যাড করে রাখি সেক্ষেত্রে। আর যেহেতু এটা কেবল দিয়ে কানেক্ট রাখা যায় না, যেটা আরেকটা স্টুপিড জিনিস, তো এলইডি জ্বালা রাখার কোনো সিস্টেম নাই। এরপর এটাতে যে ডিফল্ট শর্টকাটগুলো আছে সেগুলো কিছুটা চেঞ্জ করা যায় সফটওয়্যারের মাধ্যমে, বাট পুরাপুরি স্পেসিফিক্যালি চেঞ্জ করা যায় না। লাইক আমি F6 বাটনকে শর্টকাট চেঞ্জ করে ক্যালকুলেটর দিয়েছি, যেটা হচ্ছে উইন্ডোজের ডিফল্ট ক্যালকুলেটর ওপেন করে আমি প্রেস করলে, বাট আমি চাইছিলাম যে অন্য কোনো ক্যালকুলেটর দিতে, বাট সেটা করা যায় না। এটাতে র্যান্ডম সফটওয়্যার সিলেক্ট করা যায় না আমার ইনস্টল করা সফটওয়্যারের মধ্যে, যে আমি প্রেস করলে ওইটাই ওপেন হবে। সো এটা একটা লিমিটেশন, যদি এক্স্যাক্ট অ্যাপ চুজ করা যেত সেটা আরও কুল হইতো। আর এরপরে সমস্যা হচ্ছে এটাতে অটো ব্রাইটনেস অফ করা যায় না। যদি আমি এলইডি অন করি, অটো ব্রাইটনেস অন হয়ে যায়, এবং এটা আমার রুমের সাথে তাল মেলানোর চেষ্টা করে। সো লাইট যদি বেশি হয় এটা এলইডিও বাড়ায় দেয়, সেক্ষেত্রে অটো এক্সট্রা চার্জ খাওয়া শুরু করে, সেটা অফ করার কোনো সিস্টেম নাই। যদি আমি অটো ব্রাইটনেস অফ করতে চাই সেক্ষেত্রে আমাকে এলইডি পুরো অফ করে দেওয়া লাগবে। সো দ্যাট ইজ ডাম। সো আমি একই সেটিংস এটা রাখতে পারি না। আমি যখনই এলইডি অন করি কিছুক্ষণ পর দেখা যায় সেটিংস উল্টা পাল্টা হয়ে গেছে, আমাকে আবার ঘুরে ফিরে একেবারে লোয়েস্ট সেটিংসে আসা লাগে। আমি চাইছিলাম জাস্ট একেবারে মৃদুভাবে লাইটটা জ্বলে থাকবে, বাট সেটা করা যায় না। সো দ্যাট ইজ ডাম ফ্রম লজিটেক। সো একেবারে শেষে এটার প্রাইস নিয়ে কথা বলা যায়, এটা যথেষ্ট এক্সপেন্সিভ এবং ওভার প্রাইসটা বলা যায়। এই মুহূর্তে যতগুলো ওয়্যারলেস মেকানিক্যাল কিবোর্ড পাওয়া যায় ভালো সুইচ সহ, লাইক রেজারের অথবা চেরি এমএক্স কিয়ের, প্রত্যেকটা এক্সপেন্সিভ, বাট এটা হচ্ছে তার চেয়েও বেশি এক্সপেন্সিভ। এটা এই মুহূর্তে বাংলাদেশে পাওয়া যায় না, এবং আমার ধারণা যদি এটা বাংলাদেশে ঢুকে এটার প্রাইস 18,000 বা তার বেশি হবে ডলার কনভার্ট করার পরে, এবং দোকানদারদের লাভ ধরে আর কি। আমার ব্যক্তিগত হিসাবে, বাট আমার কাছে মনে হয়েছে যে এই দামে আপনি ওয়ার্ড মেকানিক্যাল কিবোর্ড 2টা থেকে 4টা কিনতে পারেন, যেগুলো চেরি এমএক্স কিয়েরই। আর সেটা বাদ দিলে চাইনিজ মেকানিক্যাল কিবোর্ড দিলে আরও অনেক কিবোর্ড আপনি কিনতে পারেন। সো এটা জাস্ট নির্ভর করে আপনার ওয়্যারলেস ক্যাপাবিলিটি কতটুকু দরকার, এবং সেই হিসাবে আমার কাছে এরা যথেষ্টই এক্সপেন্সিভ মনে হয়েছে। আমার মনে হয় এটার প্রাইস যদি 10-12 হাজার হইতো সেক্ষেত্রে এটা অনেকটুকু অর্থিত মনে হইতো, বাট 17-18 হাজার টাকার মধ্যে এটা চরম এক্সপেন্সিভ। বাট দ্যাটস ইট, এটা হচ্ছে এমএক্স মেকানিক্যাল মিনি, যথেষ্টই কিউট একটা কিবোর্ড। আমি ধারণা করছিলাম এতদিন এটা যথেষ্টই ময়লা হয়ে যাবে, বাট 2 সপ্তাহ পরে এখন এটা যথেষ্টই ক্লিন আছে। আমার মনে হয় আগামী 2-1 মাস এটা ক্লিন থাকবে, এরপর এটার অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। এরপর আমাদের হয়তো কি ক্যাপসও চেঞ্জ করা লাগতে পারে, বাট ওভারঅল আমি যথেষ্ট হ্যাপি এটা নিয়ে, কারণ আমার অ্যাকচুয়ালি ডেস্ক একটাই। সো আমার পিসির ডেস্ক যেটা ওইটাই হচ্ছে আমার খাবার ডেস্ক। সো আমার কিবোর্ড মাউস যথেষ্ট নাড়াচাড়া করা লাগে, আবার আমি যখন আনবক্সিং ভিডিও করি তখন হচ্ছে সব কিছু নাড়াচাড়া করা লাগে। সেক্ষেত্রে একটা ওয়্যারলেস কিবোর্ড থাকাটা যথেষ্ট সুবিধা। আই ক্যান জাস্ট টস ইট আপ, এরপরে টেবিল পুরো ফাঁকা হয়ে যায়, আর ইট জাস্ট কাইন্ড অফ কিউট। সো দ্যাটস ইট, এটা হচ্ছে এমএক্স মেকানিক্যাল মিনি এর রিভিউ ছিল। ওভারঅল ভালো কিবোর্ড, বাট এটা ফুল প্রাইসে কেনাটা আমার মনে হয় যে বোকামি।
দ্যাটস ইট, দেখা হবে নেক্সট ভিডিওতে। অলরাইট দেন, আমি নিজে এতগুলো জিনিসপত্র রিভিউ সময়ে নট রিকমেন্ডেড বলি, নিজে কি জন্য কিনি আল্লাহ জানে।